নজর রাখছি পরের খবরে। বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সংরক্ষণ চায় হাসিনা সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে সরব সাধারণ ছাত্রছাত্রীরা। বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, নিহত 6 জন। সরকারি চাকরিতে সংরক্ষণে সংস্কারের দাবিতে ছাত্র সংগঠনের বিক্ষোভ। বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, যা ঘিরে উত্তাল বাংলাদেশ। এখনো পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর। 2018তেও এই সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে 56% সংরক্ষিত এবং 44% সাধারণের জন্য নির্ধারিত ছিল। এই 56% সংরক্ষণকে বাংলাদেশ সরকার সাজিয়েছিল স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30%, নারীদের জন্য 10%, বিভিন্ন জেলার জন্য 10%, জনজাতিদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1%। যদিও এই সংরক্ষণ বাতিল করে দেয় হাইকোর্ট, পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় হাসিনা সরকার। পরে হাইকোর্টের রায় সহ গোটা বিষয়টিতে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত, যার অর্থ সরকারি চাকরিতে সংরক্ষণ তথা সরকারের 2018 নির্দেশই বহাল রইল, যাকে ঘিরে নতুন করে বিক্ষোভে সামিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 30% এই যে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে, এর ফলে মানে মূল সমস্যাটা কেন হবে বলে আপনারা মনে করছেন? যেটা হয় সেটা হচ্ছে, আমাদেরকে যদি বলা হতো যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটাটা, যেটা স্বাধীনতা 53 বছর পর যারা মুক্তিযোদ্ধা ছিল অবশ্যই তাদের সন্তানদেরও এখন সেই চাকরিতে ঢোকার মতো বয়স এখন আর নেই, অবশ্যই তাদের নাতি নাতিদের পর্যন্ত এই কোটার অ্যাপ্লিকেশনটা যাবে। আমাদের যেটা সমস্যা, মানে আমাদের যেটা যেখানে যে আমাদের একটু আমাদের মূল দাবিটা সেটা হচ্ছে যে এখনো কেন এটা চলে আসছে। কারণ এখন যারা মুক্তিযোদ্ধাদের সন্তান ছিল তারা হয়তো আন্ডার প্রিভিলেজ ছিলেন, কিন্তু যারা নাতি নাতিদের লেভেলে চলে এসেছে এবং এখন যখন তারা ঢুকতে যাচ্ছে চাকরিতে, এবং তারা কেন এখনো সেই why will they not be on the same ground as a regular student of Bangladesh? প্রধানমন্ত্রীর রাজাকার শব্দ নিয়ে আপনাদের আপত্তির জায়গাটা ঠিক কোথায়? আমাদের এখানে আপত্তি যে রাজাকার শব্দটা আমাদেরকে ছোটবেলা থেকেই বুঝিয়ে আসা হয়েছে যে রাজাকার শব্দটা এক ধরনের নেগেটিভ কনোটেশন, এক ধরনের গালি বলতে পারেন। তাহলে আমাদের প্রধানমন্ত্রী এই কথাটা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের এগেনস্টে কিভাবে ব্যবহার করেন? আমাদের ওনার একটা স্টেটমেন্টেই সমস্যা, যেটার জন্য আমাদের গত 2 দিনে আন্দোলনটা আরো জোরালো হয় এবং আমরা রাজাকার স্লোগানটা দিতে বাধ্য হচ্ছি। কারণ এই নামটা আমরা প্রথমে নিইনি, এই নামটা উনি উচ্চারণ করেছেন। এই নামটা ওনার উচ্চারণের জন্য আমরা এখন সেটাকে স্যাটায়ার হিসাবে ব্যবহার করে আমাদের স্লোগানে এনে এটা বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে যদি আপনি রাজাকার হিসাবে লেবেল করেন কারণ আমরা একটা অধিকার চাচ্ছি, তবে তাই, কিন্তু আমরা অধিকারটা চাই। বন্ধ পাঠশালা, বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করতে সক্রিয় পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণের জন্য দাগিয়ে দেওয়া রাজাকার শব্দের বিরোধিতা করে স্লোগান, নারী পুরুষ মিলিয়ে 6 জনের মৃত্যু, তবুও আমাদের দমিয়ে রাখা যাবে না, এই বার্তাতেই উত্তাল বাংলাদেশ। কলকাতা টিভি।